সাধারণ একটা বিটরুট দিয়ে যদি অসাধারণ কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হতো বলুন তো। দেখুন কত মজাদার এই মিষ্টিটা। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি বিটরুটের মিষ্টি। ভালোবাসার মানুষকে এই বিটরুটের মিষ্টিটা খাইয়ে তাক লাগিয়ে দিন। এত সুন্দর খেতে হয়, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে বিটরুট নিয়েছি। এখানে 500 গ্রাম মতন বিটরুট নিয়েছি। এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ভালো করে সুন্দর করে আমাকে এটাকে গ্রেট করে নিতে হবে। দেখুন আমি এটা গ্রেটারের সাহায্যে বিটরুটটাকে গ্রেট করে নিচ্ছি। একটু বড় বড় গ্রেট করলেও ক্ষতি নেই। দেখুন ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। সবকটা বিটরুটকে আমাকে একইভাবে গ্রেট করে নিতে হবে। এই মিষ্টিটা খুবই ঝটপট হয়ে যায় আর এত সুন্দর, এত সুস্বাদু খেতে কি বলবো বন্ধুরা। যারা বিটরুট ভালোবাসে না তারাও কিন্তু এই মিষ্টিটা অনায়াসে খেয়ে নেবে আর বুঝতেও পারবে না যেটা আপনি বিটরুট দিয়ে বানিয়েছেন। দেখুন আমি বিটরুটগুলো সব গ্রেট করে নিয়েছি। খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে আমার। এবার আমি এটা কড়াই নিলাম, নিয়ে আমি বিটরুটগুলো জাস্ট ঢেলে দিচ্ছি। সব বিটরুটগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আর অ্যাড করব 500 ml জল। আমি এখানে অ্যাড করছি। আমার এখানে 500 গ্রাম বিটরুট আছে, তার জন্য আমি মোটামুটি 500 ml জল নিচ্ছি। দেখুন জলটা আমি দিয়ে দিলাম। এখানে আমি অল্প জলটা প্রথমে দিয়েছি, তারপরে আমি জল অ্যাড করে দিয়েছি। মানে টোটাল আমি 500 ml জলই এখানে অ্যাড করছি। একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বিটরুটটাকে। এর আর কিছু আমি অ্যাড করব না, শুধু আমি এখানে জলটাই অ্যাড করলাম আর বিটরুটটা দিলাম। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা কুক করে নেব। যতক্ষণ না বিটরুটটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আমি এটা রান্না করে দিলাম। দেখুন বিটরুটটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। বিটরুটটা আমি তুলে নেব। আর এখানে যে বিটরুটের যে জলটা আছে, মানে যে বিটরুটের রসটা যেটা বেরিয়েছে সেটা কিন্তু আমি রেখে দেবো, ফেলবো না। দেখুন একটু হালকা ঠান্ডা করে আমি বিটরুটটাকে তুলে নিচ্ছি। এই যে বিটরুটটা আছে আমি তুলে নেব, একটু হালকা কিন্তু ঠান্ডা করে নেব। মিক্সার ব্লেন্ডারে আমি বিটরুটটাকে দিয়ে দিচ্ছি। সব বিটরুটগুলো আমি ঢেলে দিচ্ছি মিক্সার ব্লেন্ডারে। শুধু এখানে কিন্তু আমি কোনো রসটা নিচ্ছি না, শুধু জাস্ট যে আমার যে বিটরুটটা আছে ওটা দিলাম। আর এখানে আমি অ্যাড করব চিনি। এখানে আমি 10-12 চামচ মতন চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে পারেন, বা বিটরুটের কীরকম মিষ্টিটা আছে সেটা বুঝে আপনারা দেখে অ্যাড করবেন। এবার ভালো করে আমি ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার যে বিটরুটের যে জুসটা ছিল এর মধ্যে আমি 4 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কি সুন্দর কালারটা চলে আসছে, একদম টুকটুকে লাল কালার চলে এসছে। এটা মিক্সচারটাকে আমি রেখে দেবো, এটা পরে আমি ইউজ করব। ভালো করে মিক্স করে আমি কিন্তু রেখে দিচ্ছি। এখানে কোনো কিছুই ফেলা যাচ্ছে না, বিটরুটের জুসটাও যাচ্ছে যেরকম আছে, বিটরুটের যে মিক্সচারটা সেটাও নিয়েছি, সবই নিয়েছি আমি এখানে। এবার আমি কড়াইটা আবার নিয়ে নেব। দেখুন কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতন ঘি দিচ্ছি। ঘি দিয়ে এখানে আমি বিটরুটের যে পেস্টটা বানিয়েছি সেটা আমি অ্যাড করে দেব। এখানে ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন আমি বিটরুটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন একটু টেনে এসছে, মানে একটু হালকা ফ্রাই যখন হয়ে এসছে বিটরুটটা, তারপরে কিন্তু আমি এখানে যে কর্নফ্লাওয়ার আর বিটরুটের জুস যেটা আছে সেটা যে মিক্সচারটা বানিয়েছি সেটা আমি এখানে অ্যাড করব। দেখুন এবার আমি এটা অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন ম্যাজিক হয়ে গেল, কি সুন্দর কালারটা হয়ে গেছে দেখুন। এবার আমি ভালো করে মিক্স করতে হবে আমাকে। এটা কনস্ট্যান্ট নাড়বেন, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা দলা পাকিয়ে যাবার চান্স থাকে, এগুলো লাম্পস হয়ে যেতে পারে, তাই জন্য আমাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে। আর এখানে আমি কিছুটা
কাজু বাদাম ক্রাশ করে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। কাজু বাদামটা দিয়েও ভালো করে আমাকে নাড়তে হবে। এখানে আপনারা চাইলে যে কোনো অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আবার এখানে আমি 1 চামচ মতন ঘি দেব। এই রেসিপিটাতে একটু ঘি দিলে ভালো লাগে, আর খুব যে মিষ্টির যেটা স্ট্রাকচারটা হবে, টেক্সচারটা হবে, সেটা খুব স্মুথ হবে। দেখুন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এটা আস্তে আস্তে জমে জমে আসছে। আমার কিন্তু এটা হয়ে এসছে, কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আর খুব গাঢ় হয়ে গেছে। দেখুন আমার মিক্সচারটা কিন্তু একদম রেডি। আর এবার আমি এটাকে পরের প্রসেসে চলে যাচ্ছি। দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি, কালারটা একদম ডিপ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো একটুখানি। এবার যে পাত্রে ঢালবো সেই পাত্রে আমি এটা ঘি নিয়ে নিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে ভালো করে আমি এর মধ্যে ঢেলে দেব। আপনারা যে কোনো পাত্রে ঢালতে পারেন, বা ছোট ছোট আকার বা বাটির আকারেও করতে পারেন। যে বলে সার্ভ করবেন সেই বলেও করতে পারেন। দেখুন আমি ভালো করে এটাকে ঢেলে দিচ্ছি। সব মিক্সচারটা আমি ঢেলে দেব, দিয়ে একদম স্মুথ করে নিতে হবে আমাকে। দেখুন আমি একটা স্প্যাটুলার সাহায্যে এটাকে স্মুথ করে নিচ্ছি। এবার আমাকে এটাকে ঠান্ডা করতে হবে। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন 2 ঘন্টার জন্য। একদম সেট হয়ে যাবে 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে এসেছি, একদম সেট হয়ে গেছে। আমি এটা চাকুর সাহায্যে সাইডটা একটু হালকা করে কেটে নিচ্ছি। এবারে কিন্তু এটা ইজিলি অনায়াসে বেরিয়ে যাবে। জাস্ট একটা থালার মধ্যে আমি এটাকে উপর করে দিচ্ছি। দেখুন ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রাখবেন, তারপরে এটা ঢালার চেষ্টা করবেন। দেখুন আমি ট্যাপ করলাম, এটা কি সুন্দর বেরিয়ে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আমি কিন্তু উপরে ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেলের গুঁড়ো এর উপরে দিয়ে দিচ্ছি, যাতে আরো দেখতে সুন্দর লাগে। আপনাদের মিষ্টিটা একটু কেটে দেখাবো কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি আর খুব সুন্দর হয়েছে মিষ্টিটা। দেখুন দেখেই খেতে ইচ্ছা করবে এই এমন একটি মিষ্টি। একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে আরো একটা খাই। দেখুন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিটা, দেখেই বুঝতে পারছেন। আর এটাকে আমি খুব সুন্দর শেপে এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকমভাবেই সার্ভ করতে পারেন। যেহেতু ভালোবাসার মানুষটাকে আমি দেব, তাই জন্য একটু হার্ট শেপে আমি কেটে নিচ্ছি। এটা পুরো অপশনাল, আপনারা চাইলে এরকম করতেও পারেন বা নাও করতে পারেন, তবে এটা দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন আমি একটু সুন্দর হার্ট শেপে এটা কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো হার্ট মোল্ড থাকে সেই মোল্ডেও কিন্তু ঢালতে পারেন। একটু চেরি দিয়ে সাজিয়ে দিলাম। আমার রেসিপিটা কিন্তু রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো, কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।